আমরা সবসময় যা ভাবি বা যা আশা করি, কখনো হয়তো তার থেকে কম কিছু পাই, কখনো আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে অনেক বেশি কিছু দেন। আজকের এই ছাদ বাগানে মাত্র ৩০ দিনে আমি আমার ধুন্দুল গাছে ধুন্দুল চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা একটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো আমি আশা করিনি এত তাড়াতাড়ি গাছে ফলন শুরু হবে। আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আমার এই ভিডিওর সাথে আপনারা থাকবেন শেষ পর্যন্ত এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমি বাগানের যে বিষয়বস্তু সেটা হচ্ছে এত তীব্র গরম আর রোদে বিশেষ করে ছাদের উপরে যে আমরা হচ্ছে ছোট ছোট জায়গায় গাছ করি সেগুলোকে সতেজ রাখা ঠিক কতটুকু কি করলে সতেজ রাখা যায় আসলে পুরোপুরি রাখাটা যদিও বা সম্ভব না বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত। এই ভিডিওটা আমি গত ২ দিন আগেই হচ্ছে শ্যুট করেছি। তো এখন অবশ্য গত ২ দিন যাবত আবার বৃষ্টির ঝড় শুরু হয়ে গেছে। তো এখন গাছের অবস্থা মোটামুটি ভালো। ঝড়ে তাও কিছু গাছ নষ্ট করে ফেলেছে। কিন্তু রোদের তাপে দেখেন আমার এই অপরাজিতা ফুলের গাছের চেহারাটাই অন্যরকম। পাতা পুড়ে যাচ্ছে সাইড থেকে। তো আমি হচ্ছে প্রতিদিন রোদের যে গরমের যে সময়গুলো আমি চেষ্টা করতেছি যে সকাল বিকাল পানি দেওয়া এবং গাছে একটু হালকা পানি স্প্রে করে দেওয়া যাতে পাতাগুলা পুড়ে না যায়। তো হচ্ছে ঢেঁড়সের গাছগুলা একটু একটু বড় হচ্ছে। তো এর মধ্যে আবার বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণও শুরু হয়ে গেছে। যেহেতু আমি কোনো ধরনের রাসায়নিক স্প্রে অথবা কীটনাশক ব্যবহার করি না, কোনো সার প্রয়োগ করি না, আমি সব কিছুই আমার হাতের কাছে ঘরের ভিতরে জৈবভাবে যাই পাই, যেমন হচ্ছে রান্নাঘরের কাটা সবজি, শাকসবজির যে খোসা, আলুর খোসা, চা পাতা, সবকিছু যেগুলো রান্না করা ছাড়া তেল এবং লবণযুক্ত কোনো জিনিস দেই না। তাছাড়া যা থাকে সবকিছুই আমি হচ্ছে মানে কিচেন ওয়েস্ট যাকে বলে সবকিছু দিয়ে গাছ বসাই। আর রোগ জীবাণুর জন্য আমি তেমন কিছু করি না। খুব ইজিভাবে আমি চেষ্টা করি গাছ করার জন্য। আর এই যে দেখেন ঘাস হয়ে যায়। মানে আপনি যে গাছটা লাগাবেন সেটার থেকে ঘাসের গ্রোথটাই বেশি হয়। তো এগুলো নিয়মিত পরিষ্কার রাখা দরকার। আগাছা থাকলে গাছে সঠিকভাবে পুষ্টি পায় না, গাছ খাবার সংগ্রহ করতে পারে না। তো এই ছোট ছোট থাকতেই ঘাস তুলে ফেলে গাছের গোড়াটাকে পরিষ্কার করে রাখাটা ভালো। এতে করে কষ্ট কম হয়। একসাথে এত পরিষ্কার করাটা কখনো সমস্যা অনেকটাই সময় নিয়ে নেয়। যার জন্য শুরু থেকে একটু একটু করে যখন যেটা চোখে পড়ে ওটা তুলে ফেলে দিলে মোটামুটি বাগানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। তো আমি সবসময় সহজভাবেই বাগান করি। ১ম দিকে তো আসলে আমি গাছ সম্পর্কে তেমন কিছু বুঝতাম না। এখন প্রায় ২-৩ বছর যাবৎ ছাদে আমি হচ্ছে এই বাগান করে করে মোটামুটি হচ্ছে টুকটাক বুঝতে পারছি। গাছের পলিথিনের মাঝখান থেকে একটা নয়নতারা গাছ উঠে গেছে। মানে গত শীতে হচ্ছে অনেকগুলা ফুলের গাছ করেছিলাম। ওগুলা ছাদ পরিষ্কার করে যেসব ময়লা-টয়লা বিচি পড়ছে হয়তো, ওগুলো আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছিলাম। যার কারণে প্রত্যেকটা গাছের গোড়াতে কোনো না কোনো ফুলের গাছ আমার চারা রেডি হয়ে গেছে। যদিও এখন আর এগুলোর কোনো কাজ নেই। ছোট্ট শসা নিচের দিকে আসতে শুরু হইছে। আশা করি হচ্ছে বড় হইতে হইতে আপনাদেরকে দেখাতে পারবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো আলহামদুলিল্লাহ। আর পুঁইশাক দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখান থেকে ছাদ বাগান থেকে মোটামুটি ৪-৫ বার খাওয়া হয়ে গেছে আমি। ডাঁটা কেটে কেটে নিয়ে যাই। তো পাশ থেকে আরও সাইড ডাঁটা বের হয়। গাছটা ঝোপালো থাকে। আমি লতানো চাচ্ছি না এখন করতে, কারণ আমার ছাদে মাচা দেওয়াটা একটু ডিফিকাল্ট, যেহেতু রেলিং হয়নি এখনও। তো আমি যতটুকু পারি অল্পর মধ্যে নিজে যতটুকু পারা যায় আর কি হালকা পাতলা করে মাচার সিস্টেম করে দিছি, যেহেতু লতানো গাছ মাচা তো লাগবেই। আর কাঁকরোল গাছ এখন আলহামদুলিল্লাহ লতানো শুরু হয়ে গেছে, ফুল আসেনি যদিও এখনও। আর আশা করছি ১০-১৫ দিনের মধ্যে চলে আসবে। আর
ঢেঁড়স গাছের নিচের দিকের যে পাতাগুলা লিফ মাইনর অথবা বিভিন্ন পোকামাকড় আক্রমণ করেছে সেগুলো আমি হচ্ছে ছাঁটাই করে দিচ্ছি। এই যে আরেকটা মালবার চারা, এটাও শীতে দেখেন গাছটা পুরে কি অবস্থা। তো গাছগুলা এই যে এই গাছটাতে একটু পোকামাকড় বেশি আক্রমণ করে ফেলেছে, তো আমি চেষ্টা করব দেখি পরে হুইল পাউডারের পানি স্প্রে করে দেওয়ার জন্য। হুইল পাউডারের পানি কিন্তু খুবই ভালো একটা কীটনাশক হিসেবে কাজ করে। এই পাতাটাও নষ্ট হয়ে গেছে, আমি যত নষ্ট পাতা সব ছিঁড়ে ছিঁড়ে গাছটাকে ক্লিন করে রাখতেছি, যাতে করে হচ্ছে উপরের দিকে পাতাগুলা এফেক্টেড না হয়। আর এটা বোম্বাই মরিচের চারা, আমার হাতে এর আগে কখনোই আমি অনেকবার চেষ্টা করেছি, বোম্বাই মরিচ হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ এই চারাটা আমি এবারে 5টা চারা লাগানোর পরে এই একটা চারা টিকে গেল। চেষ্টা কখনো ছাড়তে হয় না বাগান করলে, তো চেষ্টা করলে এই যে এরকম সবুজ সতেজ কিছু ফল পাওয়া যায়। এই সবজি এগুলা খেতে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে আমার দেখতে, দেখে আমার খুব শান্তি লাগে। তো এজন্য হালকা পাতলা চেষ্টা করা। আর এই যে বাগান থেকে কেটে নিয়ে আসা পুঁই শাক, এগুলো আজকে রান্না করব। দেখেন কতটা ফ্রেশ, টাটকা, দেখতেই কতটা শান্তি লাগছে, সবুজ একদম। আর বিশেষ করে সবুজ হওয়ার একটা কারণ হচ্ছে আমি খোল পচা যে সারটা আছে ওটা খুবই পাতলা করে সপ্তাহে একদিন গাছের গোড়ায় দিই। অবশ্য বেশি রোদ থাকলে সপ্তাহে 2 দিন দিতে পারলে ভালো, কখনো পারি কখনো পারি না, তবে চেষ্টা করি একবার দেওয়ার জন্য। তো আসলে আল্লাহ তাআলা রিজিক কখন কিভাবে তৈরি করেন আমাদের জন্য আমরা নিজেরাও জানি না। কে জানতো ছাদ থেকেই হচ্ছে এরকম অর্গানিক একদম বিষমুক্ত সবজি আমি খেতে পারবো। তো এই যে প্রস্তুত হচ্ছে রান্নার জন্য, আপনারা সবাই দোয়া করবেন আর হচ্ছে আমার পাশে থাকবেন। আমি নতুন, যেহেতু আমার ভিডিও কোয়ালিটি হয়তো ভালো না, চেষ্টা করছি আস্তে আস্তে সামনের দিকে হয়তো বা ভুল করতে করতে অনেক কিছুই শিখে যাব, অনেক ভালো কিছু পারি।